কি, ভবিষ্যতে আমরা যখন আপনি কর জমা দেবেন তখন আপনাকে একটা প্রাপ্তি স্বীকার পত্র দেওয়া হবে এবং সেই প্রাপ্তি স্বীকার পত্রে লেখা হবে যে শিক্ষা খাতে বাজেটের এত শতাংশ বরাদ্দ করা হয়েছে, স্বাস্থ্য খাতে এত শতাংশ বরাদ্দ করা হয়েছে, সামাজিক সুরক্ষা বলয় খাতে এত শতাংশ বরাদ্দ করা হয়েছে এবং জনগণ হিসাবে আপনি ওই প্রতিষ্ঠান সমূহকে জবাবদিহিতার মধ্যে আনবেন। আপনি যখনই কর আগামী আর্থিক বছরে যখনই কর জমা দেবেন তখন আপনার একটা প্রাপ্তি স্বীকার পত্র আসবে এবং সেখানে উল্লেখ করা হবে এই বিষয়গুলো। কারণ রাষ্ট্রের সাথে যদি নাগরিকের সম্পর্কের বিযুক্তি ঘটে তাহলে তো নাগরিক কোনো কর দেবে, অর্থাৎ আমাকে জবাবদিহিতা করতে হবে নাগরিকের কাছে যে এই করের অর্থ আমরা এই খাতে ব্যয় করছি। এটা হচ্ছে প্রথম, এবং এই সংযুক্তি এবং বিযুক্তি কিন্তু খুবই জরুরি। এবং যদি আমরা বলেছি যে পৃষ্ঠপোষকতার, গোষ্ঠী নির্ভরতার, অলিগার্কিক সংস্কৃতির বাইরে যে আমাদেরকে নতুন মডেল চিন্তা করতে হবে। সেই মডেলটা হচ্ছে বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যবসা বান্ধব কর্মসূচি নিতে হবে এবং সেগুলো আমরা পরিষ্কার উল্লেখ করব। তাহলে উৎপাদন যদি বাড়ে কর্মসংস্থান হবে, কারণ কর বাড়বে। সবচেয়ে যে কথা আপনারা সবাই বললেন সেটা হচ্ছে যে প্রত্যক্ষ কর বাড়বে। প্রত্যক্ষ কর বাড়ার একটাই কারণ, যদি আমার কর্মসংস্থান বাড়ে এবং কর্মসংস্থানে এমন মজুরি থাকে যে মজুরির থেকে করযোগ্য আয় হতে পারে। এটাই আমরা বলছি যে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ অর্থনীতিতে সবার অংশগ্রহণ। তাহলে আমাদের একদিকে যেমন হচ্ছে যে সংযুক্তি ঘটাতে হবে, আর একদিকে আপনার বিযুক্তি ঘটাতে হবে। ফটোকার্ড লেখার সময় কিন্তু সংযুক্তি বিযুক্তি মিশিয়ে ফেলেন না।